তার জন্য বিশ্বনবী হযরতে মুআজকে বলেছিলেন, মুআজ রে তুমি শামে চলে যাও, অমুক দেশে গিয়ে শাসন করো। হে মুআজ, আজকে তোমার সঙ্গে আমার শেষ মোলাকাত, এরপরে যখন তুমি মদিনায় আসবে তখন আমাকে পাবে না, তুমি পাবে মসজিদে নববী আর আমার কবর, এর মাঝেই তুমি চলাফেরা করবে। মুআজ হাজার চেষ্টা করলো আমাকে আর তুমি দেখতে পাবে না। অনেক সাহাবী কেঁদেছিলেন, কারণ বিশ্বনবীর বিদায় পালা পড়ে গেল। যারা এটা বুঝেছিলেন তারা কেঁদেছিলেন। সেই ইসলামটা ক্ষয় হতে হতে কোথায় এসছে এখন? আজকে ইসলামটা কমপ্লিট হলো 1450 বছর। 1450 বছর হয়ে গেল, কম বেশি অ্যাকুরেটি বলছি না। যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন উনি বলেছিলেন প্রাসাদ। এই প্রাসাদে দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিং এ আগুন লেগেছে, গোটা প্রাসাদটা জ্বলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? দোষটা কার? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুন তো নিভাতেই হবে, কিন্তু জ্বালালো কে? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুনটা নিভাতে হবে, কিন্তু জ্বালালো কে? इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের প্রদীপটা জ্বলছিল, অসাবধানতার কারণে রাত্রিতে ওইদিকে ইঁদুর পার হচ্ছিল, তাকে ছিল প্রদীপটা দপ করে পড়ে গেল, কেরোসিন ছিটিয়ে গেল। কেরোসিনটা যখনই ছিটিয়ে গেল তো আগুন গোটা ঘর জ্বলে গেল। কাকে আপনি লাঠি দিয়ে মারবেন? কাকে লাঠি নিয়ে মারবো? কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি। আমার এই আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবদ, ওবদ, ও খারাপ, ওবদ, ও বদমাস, চোর, ও ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিকে আছে একটা, আর আমার দিকে আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি উইবদ, তাহলে ও 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। তো একটা হলো কলসি বলে, ওদের কলসি বলে। তাহলে আমি একদম মুখস্থ করি, কালকে জালসাটা করবো। তো ঘড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামে। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে, ভেঙে দিলে, সংসারকে ভেঙে শেষ করে দিল। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘোড়া,
তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘরা, ঘরে থাকে ভরা, বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। চলেন একটা যুদ্ধের ঘটনা শোনাই। বিশ্বনবী বেঁচে আছেন, এটা নবীজি মরার পরের ঘটনা নয়, স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন। সাহাবীরা যুদ্ধ করতে গেছেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে মহড়া চলছে, এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা চিন্তা করলেন, মাবুদ, আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন? সাহাবীরা আপসের মধ্যে মাসোয়ারায় বসে গেলেন, নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে, তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এমন ত্রুটি নয়। জিহাদে যেমন নামাজ হয় কসর করে করে অমনি নামাজ হয়ে গেছে, কিন্তু কোন রকম কিছুই খুঁজে পাই না। শেষকালে খুঁজে পেল যে আমরা 3 দিন মেশোয়াক করিনি, দাঁতন করিনি। এটা একটা সুন্নত, এটা সুন্নতে রাসূল। 3 দিন দাঁতন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন, আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিছে না। তখন তারা করল কি? তারা পরামর্শ করে বলল, আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেশোয়াক করা, দাঁতন করা, একজনও যেন মেশোয়াক বাদ না যায়। এবার তারা হাসুয়া কোথা পাবে, কাতি কোথা পাবে? এত 7-5 ভাবা বাদ দিয়ে লাফ মেরে মেরে গাছের ডালকে ধরছে আর মুচড়ে মুচড়ে ভাঙছে আর দাঁতন করছে। এই দৃশ্যটা দেখে প্রতিপক্ষ বেঈমানের দল বলছে, আজকে খেপে গেছে, কাউকে ছাড়বে না, জানে বাঁচবে না, পালা। ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা পতাকা তুললেন। তার মানে একটা সুন্নতের কত মজবুতি, ক্ষমতা, একটা দেশকে যুদ্ধে বিজয়ী ঘটিয়ে দিয়েছে এবং বিজয়ী পতাকা তুলে দিয়েছে। একটা সুন্নতের কতটা মজবুতি রয়েছে। তাই জিহাদের ময়দানে আপনি যাবেন, কি কি সঙ্গে নেবেন, কোন জিনিসটা নিতে হবে? ঢাল নিতে হবে, তলোয়ার নিতে হবে, বর্ষা নিতে হবে, জি হ্যাঁ নিতে হবে। কিন্তু তার আগে প্রিপারেশন আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দিব কিনা যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? প্রথম নম্বরে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো। ঈমানে যেন ত্রুটি না থাকে। আল্লাহকে সঙ্গে লাও, হৃদয়ে আল্লাহ, ঈমানে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ। তুমি আবে হায়াত ইলাহি, তোমারই করি তোমার কাছে মোনাজাত। আল্লাহকে সঙ্গে লাও। ওয়া রাসূলিকে, 2 নম্বরে তুমি রসুলকে সঙ্গে রাখো। তার মানে মাথা থেকে পা পর্যন্ত তোমার সঙ্গে রসুল থাকবে। রসুল না থাকলে তুমি কেমন করে জিহাদ করবে? তোমার চেহারাতে, তোমার উঠাতে বসাতে, তোমার দাড়িতে মোচেতে, তোমার চুলেতে, তোমার খাওয়াতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে রসুলকে তুমি সঙ্গে রাখো। একটা সুন্নত যেন বাদ না যায়। তাহলে 2খানা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আছে, অতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাব না। যতক্ষণ পর্যন্ত আমি টিকিট না কেটেছি,
অতক্ষণ পর্যন্ত টেনে আমি চাপবো না। আমি হারামে কুবুদ্ধি করে টাকা বাঁচিয়ে হারাম টাকা আমি ইনকাম করব না। আমি টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠবো। আমি অতক্ষণ পর্যন্ত বিজয়ী দেখব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল আমার সঙ্গে থাকবি। আমি এখন একটা ছোট প্রশ্ন করব আপনাদেরকে, বুঝে না বুঝে উত্তরটা দিয়ে দিবেন, না বুঝেও দিয়ে দিবেন। কাগজ কলম নিয়ে আমরা অঙ্ক শুরু করেছি। অমিত শাহ তো দেখতে পারছি না মুসলমানদেরকে, নরেন্দ্র মোদী তো তার থেকে বেশি, আর খাবিস আদিত্যনাথ জগি সেও দেখতে পারছে না। এই পারছে না পারছে না পারছে না, ভারতবর্ষের কোনো মন্ত্রীই পারছে না। আমার কথা হচ্ছে এরা আমাদেরকে দেখতে পারলো আর না পারলো এ নিয়ে গবেষণা করে টাইম নাই। যার হাতে আমাদের জান, সবাই নিজের নিজের চিন্তা করবো। আমি আমারটা করছি, আপনি আপনারটা করবেন। কেউ কারোর দিকে আঙুল তুলবো না। বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আমলে আর আমার ব্যবহারে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার যা ব্যবহার আর আমার যা আমাল তাতে আমার আল্লাহ রাজি আছে। আর যতগুলো মানুষ দাড়ি ছেটেছে আর চেঁচেছে, আপনার কাছে আমার প্রশ্ন, বিধর্মীকে হোয়াটসঅ্যাপে কি বলে ওইটা ফেসবুকে দেখছি বেঈমানেরা কোরআনকে পোড়াচ্ছে, ছিঁড়ছে, পা দিচ্ছে, এমনকি পায়খানা চেম্বারও ভরতে দেখেছি। মুসলমান হিসেবে আপনার দিলে যতটা কষ্ট হচ্ছে আমার তার থেকে কম হয়নি, কষ্ট হচ্ছে। কিন্তু তার কাছে ঈমান নাই, সে তোটা করবি। কিন্তু তার কাছে ঈমান নাই, তার জন্য সেটা অনেক আসান, সে করবি। তা আমরা যে ঈমানদার, যে কটা লোক এখানে বসে আছি, আমি সহ, আমার গালের দাড়িটাকে চেঁচে নামিয়ে ওটাকে প্লট তৈরি করেছি। একবার বলেন যে এটা কে এসে আপনার দাড়িটা নামিয়েছে? একবার বল। নিজের বুকে হাত দিয়ে দোষ অন্য জাতিকে দিব না। তারা তো হিন্দু, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা নাসারা, তারা মাজুসি, তাদের কোনো দলিল নেই। আর আমি অতটাই খুশি যে নাপিত আমার দাড়িটা কেটে দিচ্ছে, ওকে আবার 20টা টাকা দিচ্ছি। তুই কাজ করেছিস, আমার রসুলের সুন্নতকে কেটে নামিয়েছিস। এই জাতি বিজয়ী হবে। আগুনটা কে লাগিয়েছে ইসলামে? আত্মসমালোচনা করি একটু। কে লাগিয়েছে? যে কোটি যুবক আছে, আমার 53 বয়স, একটা আমার বেটার বয়স, আমার ছেলের বয়স। যদিও ছেলে, তা আমি হাত দুটো ধরে বলছি, বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের, তোমার ওই মাথার চুলটা ইহুদিদের। এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? নি'মার রাসূলু খুরাইমান। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বসে বসে আলোচনা করছেন, মদিনার এই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা খারাপ। নবীজি আলোচনা করতে করতে খুরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো খুরাইম। ছেলেটা বড় ভালো ছেলে রে। নি'মার রাসূলু খুরাইমান,
এই খুরাইমের মতো ভালো ছেলে কেউ নাই। ওই ছেলেটা এত সৎ, ওই ছেলেটার আমল ভালো, চলা ভালো, উঠা বসা সবই ভালো। আবার যিনি সার্টিফাই করছেন, যিনি সার্টিফিকেট দিচ্ছেন, তিনি জানামানা ব্রেনের মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনি বলছেন খুরাইম হলো সব থেকে ভালো ছেলে, কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে, ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই। একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছে যে গর্দনের উপর দিয়ে বয়ে চলে গেছে। আর একটা ভুল ওর আমি দেখতে পাই, পায়জামাটা এত নিচে পর্যন্ত পরে যে গুড়হালিটা ঢাকা গেছে। এই খবরটা রসুল বললেন, এই আলোচনাটা রসুল করলেন। এটা মসজিদের ভিতরে আলোচনা হলো, সীমাবদ্ধর ভিতরে আলোচনা হয়ে গেল। তারই মধ্যে কেউ শুনে এই খবরটা খুরাইমকে বলছে, খুরাইম রে, তোর ব্যাপারে রসুল কি বলেছে জানিস কি? যে উনি বলেছেন নেমার রাসূল খুরাইমান, মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খুরাইম। কলজেটা বড় হলো, মনটা বড় হলো, আমাকে বিশ্ব নবী ভালো বলেছেন। তখন এত কলিজাটা বড় হয়েছে, খুরাইম আনন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে। কিন্তু আবার ওই লোকটা বলছে, বিশ্ব নবী বলছেন খুরাইম যত ভালো হোক না কেন, খুরাইমের দুইটি জিনিস বড় খারাপ। তখন খুরাইমের মুখটা নেমে গেল, হাই আল্লাহ, আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না, একটা হলো চুলটা বড়, আর একটা হলো টাকনুর নিচে কাপড়। যখনই এই কথা বলেছে তখনই ওই খুরাইম একটা চাকুকে নিয়েছে, নাপিতের কাছে যাব, আজকে নয় কাল যাব, আজকে সময় নাই কাল যাব, এমন ঢিলা বলে কিছুই নয়। সে নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুল রে, আমার নবী নারাজ হয়ে গেছে, এই চুল আমি আর 1 মিনিটে রাখবো না। কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল। ওরে কাপড় রে, আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না। এইগুলোকে কেটে নাড়া করে দিয়েছে, একদম ছোট চুল আর মাঝে বড় চুল রেখেছে। যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয়, আমি হাসাবার জন্য বায়ান করছি না, কিছু বিবেকের চেতনা দিতে চাইছি। এই চুলটাকে নিয়ে হাসাবার জন্য বলা গেলে 5খানা 10খানা কথা বলা যেতে পারে। 24টা ঘন্টা খালি চুলে হাত, খালি চুলে হাত, কারণ তো চোখের সামনে চলে আসছে। এমনও ছেলে আছে, ওকে যদি বলছি জাকির কোথায় যাবে, এমনি তাকাইছে, তার মানে চুলের ভিতর দিয়ে ওকে দেখতে হয়েছে। কি কষ্ট, কি কষ্ট। আর ও যখন ওইভাবে চুললে হাত, কারো কারো আবার দেখছি এমন চুলগুলো শক্ত, এই দিকে আর একটা, যে দুটো মাথা মনে হচ্ছে। আমি একবার গিয়েছিলাম বানুটোলা বলে একটা জায়গায় জলসা করতে, এই রাজমহল এলাকায়। তো নদীতেই 2-3 ঘন্টা নিয়ে গেল ওই চড়ের ভিতরে। তো আমার গাড়িটা থেকে গেল পাড়ে একটা মসজিদের গায়ে রেখে দিলাম, সব পরিচিত মানুষ। রাত্রি যখন 1:30, তখন নদী পার হয়ে এপারে আসলাম। আঁধার রাত, এত আঁধার কাউকে দেখা যেছে না। তা আমি আমার ড্রাইভারকে বলছি, তুই গাড়ির কাঁচটাকে মোচ, আমি একবার মসজিদের বাথরুমে যাই, পেশাবটা সেরে আসি, তারপর গাড়ি ছাড়ো। আমার সঙ্গে আর একজন ছিল। তো মসজিদের পাশে 3-4টা ছেলে চলাফেরা করছে, তো দুটো করে মাথা। একটা ছেলে পরিষ্কার দেখছি দুটো মাথা, একটা উপরে একটা নিচে, মানে আঁধারে। তো আমি ভাবছি, আল্লাহ, কি মানুষ না জিন? এত রাতে ওরাও মসজিদে ঢুকেছে পেশাবখানায়, ফুল প্যান্ট ট্যান্ট পরে, পিঠে ব্যাগ রয়েছে। আল্লাহ, এই মানুষ না জিন? দূরে থেকে দেখছি, কাছে গিয়ে যখন মোবাইল লাইটটা দিলাম তখন দেখলাম মানুষেরই বাচ্চা, চুলটা কেটেছে ওরকম করে। ওপর দিকে আর একটা মাথা মনে হয়েছে। আর
আমি আফসোস করলাম, এটা বিশ্ব নবী কোনোদিন করেননি। এখন বলেন জালসাটা এখানে শেষ করব না একটু আগাবো? আপনারা বলবেন আগান, আমি বলবো শেষ করবো। বলে কেন? চুলটি এবছর কাটা হোক, একটা কথা শুনবো, একটা আমল হোক। কিন্তু এরকম জালসা চলতে চলতে পশ্চিম দিকের সূর্য উঠে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমলে চেঞ্জ হবে না। যে কটি যুবক আছে এরা কি আজকে তওবা করতে পারে যে আমি কালকে ব্লেড দিয়ে বেঈমান চুলের গোষ্ঠী বিক্রি করে দিব? যেমন আমার রসুল চুল রাখতেন সব সমান হবে, আমি সেরকম চুল রাখবো। কিংবা লিম্মা জুম্মা আফরা যে কোনো একটা চুল রাখবে, পারবে না। বলেন দোষ বিজেপির না বজরঙ্গের? ইসলামের ঘরে যে আগুন জ্বলেছে দোষ বিজেপির না বজরঙ্গের? বলেন। সামনে আসছে ইলেকশন, আবার ইউটিউবারদেরকে বলছি খুব হুঁশিয়ার, এ কথাগুলো কিনে আজে বাজে কিন্তু থাম্বনেল বানাবে না। আসছে ইলেকশন, আপনার এখানে বলেন মুসলিম বিজেপিতে দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি? বলেন। তাহলে একটা গ্রামের নাম বলবো না, জিজ্ঞেস করবেন না। এটা রোডের দক্ষিণ ধারে মসজিদ, তো রোডটা এটা পূব পশ্চিম, উত্তর দক্ষিণই ধরেন। আমি মসজিদটা কেমন ওটা বুঝাই, এটা রোড, ওইটা ধরেন পশ্চিম, এখন ধরতে বলছি। তা রোডের এই পাশে হচ্ছে মসজিদ, মসজিদের শেষ দেয়ালে রোড। পেচ্ছাপখানা বানিয়েছে রোডের এই পাশে, এই দিকটাও মসজিদের খানিক জায়গা আছে, গোসলখানা, পেচ্ছাপখানা, পায়খানা বানিয়েছে। কোনো একটা কারণে মুসলিম গ্রাম, গোটাটাই মুসলিম, ভরপুর মুসলিম। এই গাঁটারই কথা বলছি, ধরেন চক মহরমের ঘটনা, এটা বোঝানোর জন্য বলছি। আর বিজেপির মিটিং চলছে ভগবান গোলাতে, এত দূরে। তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে ওই মিটিং এ জয়েন করবে। সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে, আর বিজেপির পতাকা বেঁধেছে, আর দাড়িওয়ালা আছে, বেদাড়িও আছে, সব কটা মুসলিমের বাচ্চা, আর ওইদিকে পেরিয়ে যাচ্ছে। আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখেছে যে এটা বক্তা আছে, তা আমাকে সামনে রেখে বলছে জয় শ্রীরাম। আপনারা হাসছেন, কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে। ওদেরকে কালেমা পড়াতে হবে কি হবে না? চলে গেল। আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা, আপনারা আমার ওস্তাদ, আমি পড়া শোনাচ্ছি আপনাদেরকে, একটা উত্তর দেন, হাতগুলো ধরে বলছি, একটা উত্তর দেন। যে আজকে মুসলমানের বাচ্চা যদি এটা বলে, তা আপনাদের কাছ থেকে আমি একটা বিচার চাইব। এটা হলো চক মহরম, পাশে হিন্দু গ্রাম। হিন্দুর কোন একটা যুবক, ব্যানার্জি ঘরের ছেলে, চ্যাটার্জি ঘরের ছেলে, বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে, হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ভালো ভদ্র, কিন্তু তার চলাফেরা মুসলিমদের মতো। বন্ধু আছে অনেকগুলো মুসলিম, একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে, বহরমপুরে। পেচ্ছাপ করে পানি নেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ করে না। আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়মগুলোই ভালো। আবার বিয়ে শাদী করেছে, ভোজ টোজ করেনি, হালকা করে নিয়েছে। আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে। আবার ওর মুখ দিয়ে বের হয় এইটাই ভালো। আপনার মনটা কি হবে বলেন? এই বিচারটা আমি চাইছি। আর না হয় জুতোগুলো আমার মাথায় ছুড়ে দেন। আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে? আপনি তখন আমাকে বলবেন মাওলানা একটা খবর শোনাই। কি খবর? এই পাশের গ্রামে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি। খুব ভালো ছেলে, এত ট্যালেন্টেড না, 75% চলে এসছে। পার্সেন্টেজ বলছেন আপনি, আর একটু মেহনত করলে 25% চলে আসবে। তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না?
আর এতগুলো লোক কথা বলে না, একবার উত্তর চাইছি তো উত্তর দেয় না। খুশি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি কোনো হিন্দুর ছেলে, ব্যানার্জি ছেলে, চ্যাটার্জির ছেলে, দাসের ছেলে, গুপ্তর ছেলে, গুহর ছেলে, সে যদি ইসলামকে মেনে নেয়, ইসলামের আচরণকে মেনে নেয়, ইসলামের কাছাকাছি চলে আসে, যেমন আপনার দিলটা কৌতূহল হবে, আপনার দিলটা উচল পাচল করবে, আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে। বন্ধুরে, তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে। এদের বিয়ে শাদী হিন্দু, এদের চলাফেরা হিন্দু, এদের পোশাকে হিন্দু, এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই। এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু খালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না। এরা মাসি বলে, পিসি বলে, দাদা বলে, বৌদি বলে, কাকি বলে, কাকিমা বলে, কোন গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে। বন্ধুরা আমার, এরা 95% ঢুকে গেছে। এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে 100 এরা ঢুকে যাবে। এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ইসলামকে, সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবী হযরতুল বেদাতে যা দিয়ে গেছেন, সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি, না পান করাতে রাখতে পেরেছি, না দাড়িতে রাখতে পেরেছি, না চুলে রাখতে পেরেছি, না পেশাবে আছে, না পায়খানায় আছে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি, বেশি দূরে নাই, হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পরছি। বলেন খালি দোষটা কার? আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি। 20 মিনিট বায়ান করা হলো, কথা বলে না? 20 মিনিট হয়েছে? বলে হ্যাঁ জি হয়েছে। 55-57 নয়, ঘন্টা ক্রস করেছে। হ্যাঁ, হাটে এক মাস্টার ডিম কিনতে গেছে, বলছে ডিমের দাম কত রে? বলছে 6 টাকা। বলছে যে ছোট ডিম? বলছে ছোট মুরগিকে শুধাওগা কত কোঁত লেগেছে। আজকে যে বায়ানটা করছি এটা বোনাস। শওকতকে বলবেন ও যেন ওভার ডিউটি কিছু দিয়ে দেয়, কারণ আমার তো 12টায় ডিউটি শেষ। আমি ঢুকেছি সন্ধ্যা 7টায়, টাইমে এসেছি, বলতে পারবে না যে টাইমে আসেনি। জি, আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। একটু আত্মসমালোচনা করি। এবার ওষুধ দিব, এমন এমন ওষুধ দিব কোরআন থেকে, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে। এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে, 2025 সাল যেতে হবে না, 24 সালই ভারতবর্ষ মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে তো, কোরআন বলছে। জোশ থাকবে কোথায়? এত জায়গা ফাঁকা থাকতে রোডে বসে আছে। আর রোডে তো একমাত্র চতুষ্পদ প্রাণী বসে, ওদের জ্বালাতে গাড়ি চালানো যায় না। জোশ থাকবে কোথায়? জায়গা আর খুঁজে পেয়েছে না। মা বোনেরা কেটে পড়েছে, নামবে কেন? ওর বাপ নামে নি, ওর দাদা নামে নি। ওর বাপ বলেছে, বাপ তোর দাদা জীবনে রোড ছাড়া বসতো না, তুইও যেন কাজ করিস না, বংশের সম্মান চলে যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। তবে শওকতকে বলে দেন আগামী বছরের জন্য ফোন না করে, কারণ 12টার পর বকবো। আমি অনেক অসুস্থ গো, অনেক অসুস্থ। এই দলটি এসে বসলো, আরেকটা দল এসে হাজির হচ্ছে, ওরা রাস্তায় বসবে। চলে এসে সোনামানিকের দল। সকলে একবার আল্লাহর নাম নিই, নারে তাকবীর। জজবার সঙ্গে যদি দিলে ঈমান থাকে তো ইনশাআল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই।
পৃথিবীতে যত যুদ্ধই হোক আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে, কিয়ামত হবে, সেদিন সারা বিশ্বটা মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আসবেই এদিন। কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, আর জীবনও হবে না। কিন্তু বহুত মার খাওয়ার পর আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন, আমাদের রোগটা বলে দিলেন, এবারে পরের আয়াতে আমি ওষুধটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, হে তোরা পৃথিবীতে গিয়ে 8টা জিনিসের মহব্বতে পড়ে গেছিস। 3টে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গিয়েছে, 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। কি করছে? খালি মোবাইল খুচুর খুচুর করছে কেন? হ্যাঁ, রোগ আছে নাকি? মিনিয়া রোগ আছে? বন্ধ করো, আমার সাউন্ড আমাকে শোনাবে না। তো 3টে জিনিস। একটা মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার এলাকাতে, আমার গ্রাম থেকে 8-10 কিলোমিটার দূরে প্রায় 350 ঘর, গ্রামটা সবটাই মাজার পূজারী। জীবিত পীর আছে ওখানে আবার, আর সে পীরের সঙ্গে আমি কথা বলেছি। ঢোল তাবলা সব জায়েজ করে দিল একদম। তো সেই গ্রামে হঠাৎ করে একসঙ্গে 85 ঘর আইলাদিস হয়েছে। কত ঘর বললাম? 85। এরা যখন আকীদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মানে ওদের দলটা বেশি। যখন মসজিদ থেকে বের করেছে, তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না, আমরা এটা নিলাম। ঈদগাহই নামাজ পড়ছে তিরপল টিরপল দিয়ে। তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন। 3খানা মসজিদ বানালাম, প্রায় 2.5 কোটি টাকা 3টে মসজিদে গেছে। তো এখন আমাদেরকে একটা বানিয়ে দেন। তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো, গোটা গায়ে তোমরা 80টা ঘর, 80 জনের ঘর একবার তাকাও তো, কারো ঘর ছোট আছে? বড় বড় পাকা। তাহলে 80 জনের 80টা ঘর, 80 জনের 80টা ঘর, আর 80 জনের একটা ঘর মসজিদটা। কি পরের কাছে টাকা নিবে? লজ্জা লাগে না? তো একজন উঠে বলছে আমি 5 লাখ নিলাম, একজন বলছে আমি 2 লাখ দিলাম, আর কারো কাছে টাকা নিব না। মসজিদ করে নিল ওরা, মসজিদ করে নিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে দেখ, তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে, এখানে দিলে একটা জায়গা আছে, প্রেমের জায়গা। ওখানে তো কাকে ভরবি বল? যাকে ভরবি সেই শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা ওখানে পড়েছিস কাকে? 8 জনের মহব্বত তোদের দিলে রয়েছে, 3 জনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে।
কুল ইন কানা আবাউকুম, বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আজ যে ঘরটা বানিয়েছি সেই অট্টালিকার মহব্বত, এই 8টা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে। তোদের কাছ থেকে 3টে মহব্বত চলে গেছে। আহাব্বা ইলাইকুম, তোদেরকে 100% মসজিদে পাওয়া যায় না, মিনাল্লাহে ওয়া রাসূলিহি, আর বডিতে তোদের রসুলকে পাওয়া যাচ্ছে না। তাহলে দুজন তোদের কাছ থেকে সরে গেল। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়াতে হবে, আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে, মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে। এ ব্যাপারে তোদের মন চায় না, তাহলে তোরা 3 জনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস। তাই আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনদিন ফাসেক কওমকে হেদায়েতের রাস্তা দেন না। ফাসেক কওমকে আল্লাহ কোনদিন হেদায়েতের রাস্তা দেন না। দুনিয়া নিয়ে মেতে আছি, বিবির পেছনে বছরে কত খরচা, আব্বার পেছনে কত খরচা, মায়ের পেছনে কত খরচা, ভাইয়ের পেছনে কত খরচা, সন্তানের পেছনে কত খরচা। জি, একটা টোটো ছিল না তখন, রিক্সায় চেপেছি, তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গলবাড়ি আসবে। কি নাম ভাই? তো নামটা বললো মুসলিম, বাড়ি মালদা দিয়ে, নদীর ধারে, ওখানে একটা বস্তিতে আমার বাড়ি। ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে। একটা ছেলে কোলের দুধ খায়, ছোট, আর একটা বড় 4 বছর, 4 বছর 4.5 বছর। কি করে বলে মিশনে দিয়েছি, মাসে কত লাগে? 4,500। কি করে দাও? রিক্সা চালিয়ে দিই। এবার দাঁড়ির পাল্লাই চাপান। মিশন গুলো কত তত্তর করে বড় হচ্ছে, আর মাদ্রাসা গুলোকে মনে হচ্ছে মানে রোগে ধরে নিয়েছে, বাড়ন তো আর নাই। মাদ্রাসায় ভর্তি করতে আসছে, তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো? আমি খারাপ বলছি না, দরকার আছে, কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না গো এখানে কোরআন শরীফ পড়ানো হয়? আপনার চক মহরমের প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে, কিন্তু গোটা গাঁ থেকে একটা মৌলবীও রাখা যায় তো? সরকার বের করে দেবে? ছেলেগুলো আলিফ বাটা তো শিখো, কাশ্মীরে আছে। তো ভাইরা আমার, আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে, আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে। শেষ শেষ, আমরা শেষ, আমাদের আর কিছু নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর বান্দা যতক্ষণ আমার হুকুম না পৌঁছিয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এয়ারপোর্টে গেট থাকে, এয়ারপোর্টে আন্তর্জাতিক মানে যখন বাইরে কোথায় যাবেন, তো ওখানে কম্পিউটার আছে, যে জিনিসগুলো নিয়ে যেতে পাবেন না ওই জিনিসগুলো কম্পিউটারে লোড করা আছে, লোড করে তার ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিস নিয়ে পার হলে তুই চিল্লাবি। তো বাস জেদ্দা এয়ারপোর্টে পার হচ্ছি, টিক 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 টিক, মানে নিয়ে যেতে পাবি না। আবার চেকিং করছে, আপনার পকেটে ঘড়িটা রয়েছে, এটা রাখেন। হয়ে গেল। বন্ধুরা আমার, যদি একটা কোরআনের গেট করা যায়, যদি একটা কোরআনের গেট বানানো যায়,
আর গেটটাকে যদি বলা যায় মুসলমান পার হবে কিছুই বলবি না, আর বেঈমান যখনই পার হবে তো আওয়াজ করবি ঠিক ঠিক করে যে মাল গোলমাল যেছে। আমি সারা ভারতবর্ষের কথা আমি বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি না, শুধু চকমহরমের কথা বলছি। ওই গেটটা বসিয়ে দিয়ে আজকের মাহফিলে আমরা যতজন এসেছি ঈদে বললাম ইমিগ্রেশন হবে, চেকিং চলবে, সবাই গেটের ভিতর দিয়ে পার হও। শেষকালে দেখা যাবে এখানে 400-500 লোকের ভিতরেও একটাকেও আল্লাহর নজরে মুসলিম পাওয়া গেল না। অথচ কোরআন পরিষ্কার বলে দিয়েছে পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন, পৃথিবীর ভিতরে বেজ্জতি হবে না কে না তিনজন। একজন হচ্ছে কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। আর ইজ্জতের মালিক হলো আল্লাহ, দ্বিতীয় হলো ইজ্জতে আমার পানেওয়ালা কে না রসুল। আর সারা পৃথিবীতে যত মুমিন থাকবে এরা কোনোদিন বেজ্জতি হবে না, এরা কোনোদিন বেজ্জতি হবে না, মুমিন কোনোদিন বেজ্জতি হবে না। কোরআন বলেছে আবার মুমিন যদি বেজ্জতি হয় তাহলে কোরআনকে আপনি আমি মিথ্যা বলে ফেলবো, নাউজুবিল্লাহ। কোরআনের একটা অক্ষর মিথ্যা নয়, কোরআনের একটা জের মিথ্যা নয়, কোরআনের একটা জবর মিথ্যা নয়, এবং যিনি কোরআন রচনা করেছেন তিনি আমার আল্লাহ। আর সেই আল্লাহ পৃথিবীর পজিশন বলে দিচ্ছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা তা বুঝতে পারবে না। এখানে সম্মান পাবে কে? আল্লাহ পাবে, রাসূল